মায়েরা বোনেরা আমার, আমার নবী আপনার নবী তিনি জানাইয়া দিলেন, দুনিয়ার মহিলারা চারটি কাজ যদি কোনো মা করতে পারে তাহলে সেই মা জাহান্নাম যাইবে না, সেই মাটা আমার জান্নাতে যাইবে। চারটা কাজ করতে পারলে পারেন। ওরে আমার মা, 5টা কাজ আপনাকে করতে হবে না, 10টা কাজ আপনাকে করতে হবে না, 15টি কাজ আপনাকে করতে হবে না, শুধু আর শুধু 4খানা কাজ, 4টা আমল তুমি যদি করতে পারো মায়েরা বোনেরা আমার খালারা, আমার নবী বলেছেন ওই মা ওই বোন ওই খালা আল্লাহর জান্নাতের ভিতরে জায়গা হয়ে যাবে, আল্লাহর জান্নাতে যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আমার বলেন 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 4 নম্বর, 3 নম্বর, 2 নম্বর, 1 নম্বর আমার নবী জানায়া দিলেন মান সাল্লাত খামসাহা, আপনার কিনা মান সাল্লাত খামসাহা, কোন মা যদি কোন নারী যদি 5 ওয়াক্তের নামাজ পড়তে পারে, যখন মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাত হাইয়া আলাল ফালাহ, এসো দুনিয়ার মুসলমানেরা, ও মায়েরা বোনেরা তোমরা নামাজ কায়েম করো, সুন্দর করে ওযু করে ঘরের ভিতরে মুসাল্লায় দাঁড়িয়ে যাও, দিয়ে বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই সূরা ফাতিহা যদি আপনি পড়েন নামাজের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে, সকাল বেলায় পড়বেন, যোহরের টাইমে পড়বেন, আসরের টাইমে পড়বেন, মাগরিবের নামাজ পড়বেন, ইশার নামাজ পড়বেন, আমার আল্লাহ জানায় দিলেন আমার নবীজি বলেছেন 5 ওয়াক্তের নামাজ যদি কোনো মা যদি কোনো খালা আমার পড়ে নাই, আমার নবী বলেন জান্নাতের ভিতরে সে ব্যক্তি চলে যাইবে। তারপরে আমার নবী বলেন 2 নম্বরে ওয়াসামাত শাহরাহা, কোনো মা যদি রোজার মাসের রোজাটা সুন্দরভাবে রেখে নেয় ওই মা জান্নাতের ভেতরে চলে যাইবে। 3 নম্বরে আমার নবী আপনার নবী সারা বিশ্বের নেতা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার বলতেছেন 3 নম্বরে তুমি যদি তোমার আপনার কিনা শরমগাহের হেফাজত করতে পারো ওয়াহসানাত ফারজাহা, তাহলে আমার নবী বলেছেন ওই বান্দাটা বান্দিটা জান্নাতের ভেতরে যাইবে। দাখালাল জান্নাহ ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাতের ভেতরে তাকে দাখিল করে দেওয়া হবে কিংবা দাখিল করানো হবে। 4 নম্বরে আমার নবী বলেন ওই মহিলা যদি স্বামীর সেবা করে, স্বামীকে খুশ করে, ওই নারীটা জান্নাতে যাইবে। এই 4খানা গুণ মায়েরা বোনেরা তোমরা যদি করতে পারো গো, তাহলে জাহান্নাম যাওয়া লাগবে না। ওই মা মরতে মরতে কবরে যেতে যেতে ওই মহিলা জান্নাতের ভেতরে চলে যাইবে। 2-3 মিনিট বলে আমি মেন পয়েন্টের দিকে যেতেছি। ও মায়েরা বোনেরা ওয়াতাদ বালাহা, এর মানে হলো স্বামীর সেবা করবে। স্বামীকে না খুশ রেখে কেউ যদি মরে ওই মা জান্নাতে যাইবে না। স্বামীকে নারাজ করে ওই মা জান্নাতে যেতে পারে না। কোন মায়ের যদি স্বামীটা নারাজ থাকে, কোন খালার যদি স্বামীটা নারাজ থাকে, ওই নারাজ থাকার কারণে ওই মা জান্নাতে যাইবে না, জান্নাতের গেট খোলা হবে না, জান্নাত মিলবে না, জান্নাত পাবে না, জান্নাতে ঢুকবে না। ওরে আমার মা বোন খালা কান করে শুনেন, স্বামী যখন উঠতে বলবে উঠে যাও, স্বামী বসতে বলবে বসে যাও, স্বামী বলবে এই কামটা করিও না, কেউ আপনি ছেড়ে দাও করিয়েন না। স্বামী যখন বলবে এখন এই
কাজ করো সঙ্গে সঙ্গে করে নাও। শেষের বেলায় বলি, ওরে আমার মায়েরা তোমরা শোনো, তোমার স্বামী যদি রাগ করে বসে থাকে আর দুপুরের সময় যদি হয়ে যায়, ভাত রান্না করেছো, গোশত রান্না করেছো, স্বামীকে বলছো খেয়ে নাও, স্বামী কিন্তু খাবার খায় না। খবরদার খবরদার, স্বামীকে বলতে হবে, ও গুধার বাপ স্বামী জান, আব্দুল্লাহর বাবা, আব্দুর রহমানের বাপ, যতক্ষণ পর্যন্ত তুমি ভাত না খাবে ততক্ষণ পর্যন্ত আমিও ভাত খাবো না। তুমি যদি 3 দিন পর্যন্ত খাবার না খাও, তুমি যদি 3 দিন পর্যন্ত ভাত না খাও, তাহলে আমি আব্দুল্লাহর মা, আমি আব্দুর রহমানের মা বলছি, আমি মরে যাব, শেষ হয়ে যাইব। কিন্তু তুমি যদি খাবার না খাও, তুমি যদি ভাত না খাও, তাহলে আমিও ভাত খাবো না, আমিও পানি পান করব না, আমিও তোমার সঙ্গে খাইব, আমিও তুমি যদি না খাও তাহলে আমিও খাইব না। এই বলে স্বামীকে সান্ত্বনা দিয়ে, স্বামীকে রাজি করে দিয়ে তোমাকে রাজি হয়ে যেতে হবে। স্বামীর হাত ধরে পড়ে যাও, স্বামীর পা ধরে পড়ে যাও, স্বামীর গলা ধরে পড়ে যাও, স্বামীর গলায় ধরে পড়ে যাও, স্বামীর গালে একটা চুমা দিয়ে দাও, এক গালে একটা চুমা দাও আর এক গালে একটা চুমা দাও। এই বলে স্বামীর ঠোঁটখানা ধরে একটু মুচকি মেরে হাসাও। আল্লাহর নবী বলেছেন, প্রত্যেকটি হাসির বিনিময়ে এই মায়ের খাতাতে আল্লাহ জান্নাতে আপনার কিনা নেকি দিয়ে দেবে এবং জান্নাতের মেহমান বানিয়ে দেবে। যতবার স্বামীর গালে স্ত্রী চুমা দেবে, ততবার সেই স্ত্রীর খাতায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি দিয়ে দেবে। ভাই বন্ধুগণ, স্বামীকে চুমা দিলে আল্লাহ নেকি দেবে, স্বামীকে হাসালে পারে আল্লাহ নেকি দেবে। শোনো মা বোন, কোনো মা বোন যদি নারাজ হয়ে যায়, তাহলে পুরুষেরা তোমরা ওদেরকে বলতে হবে, রাগ করে কেন আছো সোনামণি, রাগ করে কেন আছো পাখিমণি, তুমি তো আমার সোনা, তুমি তো আমার পাখি, তুমি আমার কলিজা, তুমি আমার জান, আই লাভ ইউ। এই বলে স্বামী স্ত্রীর ভিতরে মোহাব্বত তৈরি করতে হবে। নবী বলেন, লাম তারা লিল মুতাহাব্বাইন মিসলুন নিকাহ, মিয়া বিবির ভিতরে এদের মোহাব্বত যে কত, এদের ভিতর থেকে পৃথিবীর কোনো এরকম মানুষ নাই যে এই দুইজন বাদ দিয়ে আর কোনো লোক মোহাব্বত করে। বন্ধুগণ, এক বালিশের তলায়, এক বালিশে স্বামীর মাথা, এক বালিশে স্ত্রীর মাথা, এক লেহলির তলে স্বামীর গতর আর এক লেহলির তলে স্বামীর গতর, দুইজন ফুসুর ফুসুর করে যখন কথা কয়, আল্লাহ তার আমল নামায় নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়েরা বোনেরা, বায়ান তো ছাড়বো না, চলতেই থাকবে, কিন্তু কিছু টাকা পয়সারও দরকার। গরিব মাদ্রাসা গিয়াসুল মুসলিমিন লিতাহফিজুল কোরআনুল কারীম, হাবয়ের মাদ্রাসা, এই মাদ্রাসা অনেক দিন থেকে আপনার কিনা ইজাদ হয়ে আছে। এই মাদ্রাসায় ছাত্র লেখাপড়া করে, এই মাদ্রাসায় স্টুডেন্ট লেখাপড়া করে, কত ঝাড়খণ্ডের স্টুডেন্ট পড়ালেখা করে, আসামের স্টুডেন্ট লেখাপড়া করে, বাঙ্গালের, বিহারের, পূর্ণিয়ার, আরারিয়ার, ফারবিসগঞ্জ, নেপাল, বিভিন্ন জায়গা থেকে ছুটে আসা, তোমাদের পেট থেকে জন্ম হওয়া ওই ছোট্ট ছোট্ট ছেলেগুলো এখানে এসে লেখাপড়া করে।